ফিরলাম বিরতির পর। জনপ্রিয় পডকাস্টার ইনফ্লুয়েন্সার রণবীর এলাহাবাদিয়া তার বিতর্কিত মন্তব্যের জের সোশ্যাল মিডিয়ায় তাকে আনফলো করলেন বিরাট কোহলি। এই বিরাট কোহলিকেই একসময় নিজের শোতে আনার স্বপ্ন ছিল রণবীরের, কিন্তু এই মুহূর্তের বড় খবর, সোশ্যাল মিডিয়া থেকে রণবীরকে আনফলো করলেন বিরাট কোহলি। গোটা বিষয়টি নিয়ে কথা বলবো। টেলিফোন লাইনে জুটছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী। একেবারে সুমন্ত, দেখো গতকালকে আমরা দেখিয়েছিলাম যে মানে তিনি বিতর্কিত মন্তব্যের জেরে তিনি নিজেই এবার সোশ্যাল মিডিয়াতে যারা অনুগামীরা তার ছিলেন, যারা এতদিন ধরে তাকে ফলো করতেন বা সাবস্ক্রাইব করে রেখেছিল তার চ্যানেলগুলো, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আনফলো করা হয়েছে, মানে আনফলো করে দিয়েছে। এবং ইনস্টাগ্রাম থেকেও এক প্রকার তোমার ফলোয়ার্সের ধস নামতে শুরু করেছে তারই একটা মন্তব্যের দিকে কেন্দ্র করে। আর সেখানে যখন একটা সময় তার এই স্বপ্নই ছিল যে বিরাট কোহলিকে তিনি তার নিজের অনুষ্ঠানে আনবেন, এবং সেই জায়গা থেকে আজকে সেই স্বপ্ন যেন কোথাও গিয়ে ভেঙে চুরমার হয়ে গেছে। কেননা তার আগে এই যে রণবীরকে নিয়ে তার রীতিমতো একটা সোশ্যাল মিডিয়াতে একটা ছাপ পড়ে গেছে, এবং সেই জায়গা থেকে তিনি যেন এবার নিজের কার্যত তিনি যদিও পরবর্তীতে ক্ষমা চেয়েছেন, কিন্তু হ্যাঁ এই একটা বিতর্কিত মন্তব্যে যেন পুরো দুনিয়া বদলে গেছে এই খ্যাতনামা ইউটিউবার অর্থাৎ এই রণবীর ইলাহাবাদিয়ার। আর একের পর একই সমালোচনামূলক মন্তব্য ধেয়ে আসছে এবং তার প্রভাব এবার রীতিমতো পড়তে শুরু করেছে। এবং অন্যদিকে দেখো জনপ্রিয় এই ইউটিউব শোয়ে এসে অশ্লীল মন্তব্যের জেরে কিন্তু তার বিরুদ্ধে মামলা পর্যন্ত গড়িয়েছে। আর ইতিমধ্যেই খুইয়েছেন প্রায় তোমার 20 লক্ষ অনুসরণকারীরা। এবং সেক্ষেত্রে সকলের কাছে যদিও তিনি ক্ষমা চেয়েছেন এবং তিনি স্বীকার করেছেন যে তার যে এই মন্তব্য একেবারে অনুপযুক্ত এবং কোনোভাবেই সেটা মজার নয়, তবু যদিও তিনি এই ক্ষমা চেয়েছেন, কিন্তু হ্যাঁ সেক্ষেত্রে জল তেমন ভাবে চিরে ভিজেনি তেমন ভাবে। কারণ এটা যে তিনি একটা কোড যে মন্তব্যটা করেছেন, এটা কিন্তু শুধুমাত্র যে যারা সেখানে ছিলেন তাদের মধ্যেই কিন্তু প্রভাব পড়েনি। একই সঙ্গে বলতে পারো যে এই যে ভারতীয় সংস্কৃতি, সেই ভারতীয় সংস্কৃতিতে কোথাও যেন একটা আঘাত এনেছে তার এই মন্তব্য। আর সেই জায়গা থেকে এবার রণবীরকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি। এবং তিনি কার্যত জানিয়েছেন যে এই যে জনপ্রিয় রাজনীতিবিদ, অভিনেতা, অভিনেত্রী থেকে বহু ক্রিকেটার তারকা আসছেন রণবীরের এই অনুষ্ঠানে। তবে তার ইচ্ছে ছিল কখনো বিরাট কোহলির সঙ্গে পডকাস্ট করবেন, কিন্তু বিভিন্ন সময়ে তিনি এও জানিয়েছেন যে ঠিক কতটা পছন্দ করেন তিনি বিরাট কোহলিকে। তবে এই ইউটিউবারকে সমাজ মাধ্যমে এখন যে মানে অনুসরণও করতেন স্বয়ং বিরাট কোহলি, এমনটাও কিন্তু খবর রয়েছে। কিন্তু এবার এই রণবীরকে আনফলো রীতিমতো করে দিয়েছেন ক্রিকেট তারকা অর্থাৎ বিরাট কোহলি। আর রণবীর এলাহাবাদিয়ার ইউটিউব যাত্রা শুরু হয়েছিল তোমার প্রথম ইউটিউব চ্যানেল তোমার বিয়ার বাইসেপ নাম দিয়ে একটা ইউটিউব চ্যানেল সে খুলেছিল, এবং এর মূল লক্ষ্যই ছিল যে স্বাস্থ্য সচেতনতা। কিন্তু হ্যাঁ তার পরবর্তীতে মানে তিনি আধ্যাত্মিক এবং আত্ম উন্নতির মতো বিষয়গুলি নিয়ে কিন্তু তিনি তার চ্যানেলগুলিতে তিনি তোমার ডেভেলপ করেছেন। এবং এখন ইউটিউবে মোট 7টি চ্যানেলে রয়েছেন রণবীর এলাহাবাদিয়া। সেই জায়গা থেকে বিয়ার বাইসেপ নামে অনুগামীদের কাছে একটা অধিক তিনি পরিচিত রয়েছেন। তবে কয়েক বছর ধরে ইউটিউবে বিভিন্ন বিষয়ে জনপ্রিয় পডকাস্ট সঞ্চালনা করছেন তিনি, কিন্তু প্রতিটি ভিডিওতেই লক্ষ লক্ষ বার দেখা হয়েছে ইউটিউবে, এতটা মিলিয়ন মিলিয়ন ভিউজ ছিল তার। যদিও বর্তমানে অনেকটাই পরিস্থিতি সংকটের মুখে, তার চ্যানেল সংকটের মুখে, তার এই মন্তব্যের জেরে আজকে বিরাট কোহলিও বাধ্য হয়েছে তাকে আনফলো করতে। এবং এটা যে কোথাও গিয়ে তার মনে ভাবাবেগে আঘাত আনছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। সুমন্ত। ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ যে ঘটনা ঘটেছিল বা যে শোতে ইন্ডিয়াস গট ল্যাটেন্ট সেই ঘটনা যে ঘটেছিল সেখানে বা কিন্তু এই রণবীর এলাহাবাদিয়া যে মন্তব্য করেছিলেন, মানতে কোনো অস্বীকার করার জায়গা নেই। সেই রণবীর এলাহাবাদিয়াকে ফলো করেন না হয়তো দেশের খুব কম মানুষই রয়েছেন, এবং তার যে সাবস্ক্রাইবার যে কাউন্ট সেটা কিন্তু গত কয়েকদিনে হু হু করে নেমে গেছে। তার মধ্যে বিরাট কোহলিও ছিলেন, তিনিও কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে রণবীরকে আনফলো করলেন। এবং যে মানুষটির কে নিজের শোতে আনার স্বপ্ন ছিল এই রণবীরের, যে রণবীরকে যখন গোটা ভারতবাসী বেশিরভাগটা অংশ তাকে যখন ফলো করতেন, সেই মানুষগুলোকে হারিয়েছেন। আজকে কাজ তার প্রায় নেই বললেই চলে। হাউ হাউ করে তিনি প্রতি মুহূর্তে কেঁদে ফেলছেন, এবং তিনি যে অনুতপ্ত সেটার জন্য তিনি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তারপরেও
তার যে বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্ক থেকে পিছু সরে আসা, বিতর্ক থেকে মুক্তি পাওয়া এতটা যে সহজ নয় সেটা রণবীর হয়তো নিজেও ভালো করে জানেন। আগামী দিনে কি হবে সেটা তো সময় বলবে। তবে এই মুহূর্তে আমাদের সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন।